আচ্ছা, কখনো কি ঘটনা শুনেছেন যে কুকুরে কাউকে জ্বালিয়ে মেরে দিয়েছে অথবা কুকুরের জন্য কেউ জ্বলে মারা গিয়েছে? হ্যাঁ, কুকুর কামড়ে দিলে র্যাবিস রোগ হলে বহু মানুষকে মারা যেতে দেখেছেন। কিন্তু আজকে আমি ঘটনা বলবো একজন মানুষ কুকুরের কারণে জ্বলে গেছে এবং পরবর্তীতে মারাও গিয়েছে। ঘটনাটা বেশ কিছুদিন আগে আমাদের হসপিটালে ঘটেছে। একটা মহিলা বানওয়ার্ড অর্থাৎ যেখানে পুড়ে যাওয়া মানুষরা থাকে সেখানে ভর্তি ছিলেন। আমি পেশেন্টটাকে দেখতে গিয়ে জিজ্ঞাসা করলাম, মা কিভাবে আপনার এই ঘটনাটা ঘটেছে? উনি বললেন, একটু মজার ছলে একটু রেগেই তিনি বললেন যে প্রত্যেকদিন আমার বাড়িতে এসে কুকুরেতে পটি করে দিয়ে চলে যায়। আমি বললাম, গ্রামেতে বসবাস করো? বললো হ্যাঁ। আমি বললাম, তোমার উঠোনে কিছু ঘেরা নেই? হ্যাঁ, বেড়া দিয়ে ঘেরা আছে, তবে গেটটা ঠিকঠাক ঘেরা নেই। রাত্রেবেলা প্রত্যেকদিন চলে আসে, এসে আমার উঠোনেতে পটি করে দিয়ে চলে যায়। আমি বললাম, সেখান থেকে তুমি পুড়ে গেলে কি করে? উনি বললেন যে রাত্রিবেলা কুকুর যেহেতু না ঢোকে, এই কারণে আমি স্টোভ জ্বালিয়ে দিই। স্টোভ হয়তো অনেকজন গ্রামের ছেলে বুঝতে পারবে, শহরের ছেলে বুঝতে পারবে না। যেখানে রান্না করা হয়, কেরোসিন ঢেলে রান্না করা হয়, একটা ওপেন জায়গা যেখান থেকে আগুন বেরোয় এবং তার উপরে হাঁড়ি চাপিয়ে রান্না করা হয়। উনি সেটাকে গেটের উপরে জ্বালিয়ে দিয়েছিলেন। আমি কারণ জানতে পারলাম না। আমি বললাম, স্টোভ জ্বালিয়ে কি কুকুর আসে না? উনি একটা ভ্রান্ত ধারণা এরকম রেখেছিলেন মনের মধ্যে যে স্টোভ জ্বালালে হয়তো কুকুর আসবেন। জিজ্ঞাসা করলাম, তারপর কি হলো? বলে, তারপর কোনোভাবে আমার আগুন লেগে যায়, আমি পুড়ে যাই। আমি আমার কৌতূহলী বসে জিজ্ঞাসা করলাম যে দুপুরবেলা কি করতে স্টোভ জ্বালিয়েছিলে? উনি বলেন, দুপুরে নয়, এটা রাত্রে ঘটেছে। তাহলে কটার সময়? বলে 2টোর সময়। আমি বললাম, 2টোর সময় তুমি স্টোভ জ্বালাচ্ছিলে? অত রাত পর্যন্ত গ্রামের মানুষ এমনি জাগে না। কোনো না কোনো ভাবে উনি কিছু আর অ্যান্সার করলেন না। তারপরে বললাম, জ্বলে যাওয়ার পর? বলে, আমি তো পড়ে ডাকছিলাম, লোকজন কেউ সাড়া দেয়নি। 5টার সময় আমার স্বামী যখন বাইরে বেরিয়েছেন, দেখতে পেলেন যে আমি ওখানে পড়ে আছি। তখন মানুষকে ডেকে আমাকে হসপিটাল নিয়ে আসে। সেই মানুষটা 2-3 দিন পর মারা যায়। এই ঘটনাটা আমার একটাই মানুষের কাছে সচেতনতা ছড়াতে চাই যে বয়স্ক মানুষ কিন্তু বহু সময় আমাদের হসপিটালে পুড়ে গিয়ে আসেন। উনি যখন ভর্তি ছিলেন তখন একজন মানুষ এসেছিলেন, বয়স্ক মানুষ, প্রদীপ জ্বালাতে গিয়ে পুড়ে গিয়েছিলেন। কালকে একটা মহিলা এসেছিলেন যিনি রান্না করতে গিয়ে পুড়ে মারা গেছেন। তো এই ধরনের ঘটনা আমাদের বাড়িতে যারা বয়স্ক মানুষ থাকেন, বয়স্ক মহিলা জেনারেলি, ওনাদের সংস্পর্শে আসাটা খুব স্বাভাবিক। কারণ ওনারা শাড়ি পরে থাকেন, একবার আগুন লাগলে বডি কিন্তু পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে বাঁচানো কিন্তু অসম্ভব হয়ে যায় যদি 50% অধিক তার বডি বার্ন হয়ে যায়। সবাই সাবধান থাকুন এবং বয়স্ক মানুষদেরকে সাবধান রাখুন।